আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদারানে ইসলাম, আপনারা সবাই জানেন এবং আপনারা সবাই অবগত আছেন, গত 3 দিন আগে আমাদের ওয়াকফ বিল, আমাদের ওয়াকফ প্রপার্টির যে বিল, যেটা কালো বিল জারি করেছিল, সেই বিলকে পাশ করেছেন। এখন কথা হচ্ছে আমাদের করণীয় কি? ওয়াকফ সম্পত্তির যে বিলটা পাশ হয়ে গেল, এখন আমাদের করণীয় কি? আমরা যদি সাচ্চা মুসলিম হয়ে থাকি, আমরা যদি মসজিদগুলোকে ভালোবাসে থাকি, যদি কবরস্থানকে ভালোবাসি এবং আমাদের মতো এইরকম প্রতিষ্ঠানগুলোকে ভালোবাসি, তাহলে অবশ্যই আপনাদের এবং আমাদের ইমানি দায়িত্ব হচ্ছে আমরা প্রতিটা রাজপথে আমাদেরকে নামিয়ে আমাদের আন্দোলন করতে হবে। একটা কথা বলি, আন্দোলনের কথা আমি কেন বললাম? আজকে দেখেন এই ভারতবর্ষে এই যে কৃষি বিল একটা পাশ করেছিল, আপনারা জানেন, পাঞ্জাবের মধ্যে। সেখানে শিখ, খাস করে ওখানে শিখ সম্প্রদায়ের মানুষ, যেনারা এই ভারতবর্ষে শুধু 2% রয়েছে, 2% আছে। সেই 2% শিখ এমনভাবে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে তারা সেই বাতিল করেছিল, আইনকে বাতিল করেছিল। এই কয়েক বছর আগে আমরা জানতে পেরেছি আইন পাশ হয়ে গেছিলো, পার্লামেন্টে পাশ হয়েছিল। তারপরেও যে সেই আইন বাতিল হয় সেটা আমরা জানি, বাতিল করা যায়। এই বাতিল করতে হলে আমাদেরকে একমাত্র পথ, বর্তমান হচ্ছে আমাদের একমাত্র পথ হচ্ছে আমাদের আন্দোলন করতে হবে। ধর্ম দেখলে হবে না, যারা ধর্মকে বিভেদ করার চেষ্টা চালাচ্ছে তাদেরকে রুখতে হবে। যারা ধর্মের মাঝে অশান্তি ছড়ানোর চেষ্টা চালাচ্ছে তাদেরকে রুখে দিতে হবে। আমাদের মুসলিমদের মধ্যে যেই কমতিটা রয়েছে, আহলে হাদিস, জামাতি ইসলাম এবং জমিয়তে উলামা হিন্দ, আমাদের বিভিন্ন সংগঠন রয়েছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আমাদের মাযহাবগুলো, সম্পূর্ণ মাযহাবকে, মাসালা মাসাইলের মাযহাব দূরে রেখে আমাদের এই ইসলামের জন্য, আমাদের এই মসজিদ, মাদ্রাসা এবং ওয়াকফ সম্পত্তির জন্য আমাদেরকে এক জায়গায় আসতে হবে। মাসালা মাসাইল দূরে রাখো, আমাদের বর্তমান পথ একটাই, আমাদের এক হয়ে লড়াই করতে হবে। আমাদের কাঁধে হাতে হাত মিলিয়ে আমাদের মাঠে নামতে হবে এবং রাজপথ গরম করে দেখাতে হবে। যদি কৃষি আইন যদি বাতিল হতে পারে, আমাদের এই ওয়াকফ বিলও বাতিল করা যাবে, যতই বিল পাশ করে থাকুক। অতএব আমি বলতে যাচ্ছি, আগামী 10 তারিখ জমিয়তে উলামা হিন্দের ডাকে, যে কলকাতায় মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী ডাক দিয়েছে, আপনারা ওখানেও যারা যাওয়ার ইচ্ছা তারা অবশ্যই যাবেন। পরেই আমাদের কুচবিহারে ডেপুটেশন আমরা দেব, ডিএম অফিসে আমরা ডেপুটেশন দেব। সেখানে আমরা চিঠি পাঠিয়েছি ডিএমকে। আগামী 12 তারিখ, মনে রাখবেন, কুচবিহার বেশি দূর না। আপনাদের ইমানি দায়িত্ব, আমার ইমানি দায়িত্ব, মসজিদ, মাদ্রাসা, খানকা এবং কবরস্থানের সম্পত্তি রক্ষার্থে আমাদের আগামী 12 এপ্রিল মনে রাখতে হবে, 12 এপ্রিলে আমাদের কুচবিহার এভিএন শিল কলেজের সামনে আমাদের সবাইকে যাইতে হবে এবং ওখানে আমাদের বুঝাইতে হবে আমাদের ইমানি পাওয়ারটা কি। আমাদের প্রতিটা মুসলিমের দায়িত্ব